উত্তপ্ত মুর্শিদাবাদের শামসেরগঞ্জ সুতি এবং ধুলিয়ান আতঙ্কে ঘর ছেড়ে বৈষ্ণবনগরে ঠাঁই শতাধিক পরিবারের। দুদিন ধরে উত্তপ্ত মুর্শিদাবাদের শামসেরগঞ্জ সুতি ধুলিয়ান চোখের সামনে দাউ দাউ করে জ্বলছে সাজানো বাড়ি, দোকান, তছনছ হয়েছে ঘর। এক রাশ আতঙ্কে ঘর ছেড়ে মালদহের বৈষ্ণবনগরে ঠাঁই নিয়েছেন বহু মানুষ। স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে হিংসায় মদত দেওয়ার অভিযোগ তোলা হয়েছে। যারা বাড়ি ছাড়া তাদের ত্রাণ বিলি করা হয় কালিয়াচক ৩ নম্বর ব্লকের বিডিও এবং পশ্চিমবঙ্গ সিভিল ডিফেন্সের তরফে। আর একবার জানাবো যে এই খবরের দিকে নজর রাখছিলাম। দুদিন ধরে উত্তপ্ত মুর্শিদাবাদের শামসেরগঞ্জ সুতি ধুলিয়ান আর চোখের সামনে দাউ দাউ করে জ্বলছে বহু সাজানো বাড়ি, ঘর, দোকান, তছনছ হয়েছে ঘর। এক রাশ আতঙ্কে ঘর ছেড়ে মালদহের বৈষ্ণবনগরে ঠাঁই নিয়েছেন বহু মানুষ। আর স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে হিংসায় মদত দেওয়ারও অভিযোগ তোলা হয়েছে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি রুহুল। জানতে চাইবে এই মুহূর্তের ছবিটা ঠিক কি এবং কি আপডেট রয়েছে। জাতীয় কলচকের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আবারও বলবো যে খবরের দিকে নজর রাখছিলাম। মুর্শিদাবাদের সেই ঘটনায় অর্থাৎ উত্তপ্ত শামসেরগঞ্জ সুতি এবং ধুলিয়ানার আতঙ্কে ঘর ছেড়েছে এবং বৈষ্ণবনগরে ঠাঁই শতাধিক পরিবারের। জানাবো দুদিন ধরে উত্তপ্ত মুর্শিদাবাদের শামসেরগঞ্জ ধুলি সুতিয়ানার চোখের সামনে দাউ দাউ করে চলছে ঘর, দোকান থেকে শুরু করে সমস্ত কিছু। এক রাশ আতঙ্কে ঘর ছেড়েছেন মালদহের বৈষ্ণবনগরে ঠাঁই নিয়েছেন বহু মানুষ, বহু পরিবার। আর যেমনটা অভিযোগ, স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে হিংসায় মদত দেওয়ারও কিন্তু অভিযোগ তোলা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছে যুক্ত হয়েছে রুহুল, আমাদের প্রতিনিধি। রুহুল, এই মুহূর্তের চিত্রটা ঠিক কি? দেখো অভিনন্দন, তোমাকে প্রথমেই জানাবো মালদায় কিন্তু আশ্রয় নিয়েছে মুর্শিদাবাদ হিংসার যে 4 নম্বর 5 নম্বর মুর্শিদাবাদের শামসেরগঞ্জে ধুলিয়ানে যে হিংসা শুরু হয়েছিল, সেই হিংসায় বেশ কিছু মানুষ কিন্তু গঙ্গা নদী পার করে মালদার কালিয়াচক 3 নম্বর ব্লকের বৈষ্ণবনগরের একটি স্কুলে কিন্তু তারা এসে ঠাঁই নিয়েছে। তাদের অভিযোগ যে সেই এলাকায় তারা থাকতে পারছেন না, তাদের বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে বাড়িঘর থেকে বের করে দেওয়া হচ্ছে এবং তাদের দোকানপাট লুট করে নেওয়া হচ্ছে এক সম্প্রদায়ের মানুষের তরফে বলে অভিযোগ করেছেন তারা। এবং সেই অভিযোগের পর থেকে সেই এলাকায় প্রচুর হারে হিংসা হচ্ছে এবং সেই হিংসার থেকে সহ্য করতে না পারে তারা কিন্তু গঙ্গা নদী পার করে মালদার কালিয়াচকের কিন্তু বৈষ্ণবনগরে এসে স্কুলে ঠাঁই নিয়েছেন এবং সেই স্কুলে কিন্তু তাদের হাহাকার এবং কান্নার ছবি কিন্তু প্রকাশ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে। এবং তারপরে সেখানে উপস্থিত হন কালিয়াচক 3 নম্বর ব্লকের বিডিও এবং এনডিআরএফ এর টিম কিন্তু সেখানে যায়, সিভিল ডিফেন্সের টিম সেখানে যায়। তারা কিন্তু আজকে বস্ত্র প্রদান করেছেন এবং তাদের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে। এই যে হিংসা মুর্শিদাবাদের যে ওয়াকফ বিল নিয়ে যে একটি প্রতিবাদ আন্দোলন মিছিল করা হয়েছিল, তারপর থেকে কিন্তু অগ্নিগর্ভ হয়ে যায় মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানা এবং ধুলিয়ান। তার পাশাপাশি এই ধুলিয়ানের যে 4 নম্বর 5 নম্বর পৌরসভার যে ওয়ার্ড রয়েছে, 13 নম্বর 16 নম্বর 15 নম্বর, মূলত এই ওয়ার্ডের বাসিন্দা বলে জানা যাচ্ছেন তারা। এবং তারা সেখান থেকে নিজের বাড়িঘর ছেড়ে দিয়ে কিন্তু মালদার গঙ্গা নদী পার করে, অর্থাৎ এইপার গঙ্গার এই পারেই রয়েছে মালদা, অর্থাৎ প্রবেশ দুয়ার, উত্তরবঙ্গের প্রবেশ দুয়ার আমাদের মালদা, তারপরেই রয়েছে কিন্তু মুর্শিদাবাদ। এবং সেই মুর্শিদাবাদের যে অন্যায় অত্যাচার এবং যে হিংসা, সেখান থেকেই কিন্তু তারা মাথা বাঁচানোর জন্যই কিন্তু তারা মূলত এখানে এসেছেন, স্কুলে ঠাঁই নিয়েছেন বলে কিন্তু এখন তো কেন্দ্র বাহিনী মোতায়েন রয়েছে, তবে তারা কি এখনো ঘরে ফেরার সাহস পাচ্ছেন না, কি জানা যাচ্ছে? দেখো, যেমনটা তোমাকে জানাবো, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার কিন্তু জানিয়েছেন যারা হিংসা করবেন বা যারা এই হিংসার প্রশ্রয় বা যারা এই হিংসার সহযোগিতা করবেন তাদের বিরুদ্ধে কিন্তু পুলিশ কঠোর অ্যাকশন নেবে। তার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু কড়া বার্তা দিয়েছে, রাজ্যে কিন্তু শান্তি ফেরানোর একটা প্রচেষ্টা চালানো হচ্ছে এবং যারা হিংসা ছড়াবেন তাদের বিরুদ্ধে যেমনটা অ্যাকশন নেওয়া হবে। তার পাশাপাশি তোমাকে জানাবো, রাজ্যে কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তারপরেই কিন্তু সেখানে কেন্দ্র বাহিনী মোতায়েন
করা হয়েছে, বিএসএফকে নামানো হয়েছে। এবং তোমাকে জানাবো, প্রথমে এক কোম্পানি বিএসএফ মুর্শিদাবাদের ধুলিয়ানে আসে, শামসেরগঞ্জে আসে, তারপরে কিন্তু সেই কোম্পানি বৃদ্ধি করা হয়, অর্থাৎ 6 কোম্পানি বর্তমানে কিন্তু মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশি জেলা কিন্তু ঘিরে ফেলে রয়েছে। এখনো পর্যন্ত কিন্তু সেখান থেকে তাদের তরফে কিন্তু কোনো রকম তারা কথা পাননি যে সেখানে ফিরে যাবার যে একটা প্রচেষ্টা, তাদের যে বাড়িঘর কি অবস্থায় রয়েছে তারা কিন্তু এখনো সেটা বলতে পারছেন না। তোমাকে জানাবো, এখানে কিন্তু বেশিরভাগই মহিলা এবং বাচ্চারা রয়েছে। বেশ কয়েকজন পুরুষ থাকলেও পরিবারের তরফে কিন্তু কোনো রকম সেই রকম পুরুষ কিন্তু এখানে নেই, মহিলাদের সংখ্যা কিন্তু বেশি দেখা যাচ্ছে। এবং তারা কান্নায় কিন্তু ভেঙে পড়ছেন এবং নদী গর্ভ পেরিয়ে তারা কিন্তু মালদায় এই বৈষ্ণবনগরের স্কুলে কিন্তু আশ্রয় নিয়েছেন। অভিনন্দন। তবে এভাবে আর কতদিন নিজেদের বাড়ি ঘর ছেড়ে কতদিন বাইরে থাকবে কি মনে হচ্ছে? এখন তো কেন্দ্র বাহিনী মোতায়েন রয়েছে, আর কতটা সময় লাগবে পরিস্থিতি সামাল দিতে বা তাদের সেই মনের ভীতি ভয় কাটতে, কি মনে হচ্ছে? একেবারে রাজ্য সরকারের তরফে, বিডিওর তরফে সিভিল ডিফেন্সের টিম এসছেন, তারা কাপড় দিচ্ছেন এবং তারা খাবার দিচ্ছেন। সমস্ত অফিসার আধিকারিকদের কাছে তাদের প্রশ্ন যে আমরা কবে বাড়ি ফিরবো, আমাদের বাড়ি কবে স্বাভাবিক হবে এবং কবে আমরা সুরক্ষা পাবো পুলিশের তরফে এবং প্রশাসনের তরফে, যে তারা তাদের বাড়ি ফিরতে পারবে, সেই দিকেই কিন্তু তারা তাকিয়ে রয়েছে। এখনো পর্যন্ত কিন্তু সদুত্তর পাওয়া যায়নি পুলিশ প্রশাসনের তরফে বা স্থানীয় ব্লকের বিডিওর তরফে, কিন্তু সেরকম সদুত্তর তারা পাননি বলে এখনো পর্যন্ত কিন্তু বৈষ্ণবনগরের যে স্কুল, সেই স্কুলই বর্তমানে তাদের বাসস্থান রয়েছে। অভিনন্দন। একদমই, অসংখ্য ধন্যবাদ রুহুল সঙ্গে থাকার জন্য। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি রুহুল আমিনের সঙ্গে। এবং যে ছবি ইতিমধ্যেই দেখা যাচ্ছে, প্রচুর মানুষ কিন্তু সেখানকার নিজেদের ঘর দোর ছেড়ে অন্যত্র রয়েছেন এবং কেন্দ্র বাহিনী মোতায়েন হওয়ার পরেও কিন্তু তারা এখনো সম্পূর্ণভাবে তাদের সেই ভয় ভীতি দূর হয়নি।